فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোরআনুল কারীম থেকে যদি শিক্ষা নিতে পারো, ফামান তাবিয়া হুদায়া, কোরআনুল কারীমের একটি নাম হলো হুদা। এই হুদা থেকে যদি ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে কোরআন আইন দিয়ে যদি চলতে পারো, আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে ভয় থাকবে না, মৃত্যুর পরেও কোনো ভয় থাকবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে কিসের ভয় থাকবে না? ভয় তো থাকবে না, সমাজের মধ্যে কোনো অন্যায় রাজধানী থাকবে না, দোকানগুলো খোলা থাকবে, চুরি করার মতো কোনো মানুষ থাকবে না, নারীরা রাস্তায় চলবে, কোনো ইফটিজিং তো দূরের কথা, কোনো কুটুকুটা বলার সাহস পাবে না। গত 54 বছর ধরে 56,000 বর্গ মাইলের ভিতরে ছোট্ট একটু জায়গা, এই পৃথিবীর মানচিত্রের ভিতরে বাংলাদেশ সার্চ করলে অনেক সময় ছোট্ট একটু জায়গা খুঁজেও পাওয়া যায় না। এতটুকু জায়গার ভিতরে আমরা 56 বছর ধরে এই 54,000 বর্গ মাইলের ভিতরে মানুষদেরকে আমরা শান্তি দিতে পারলাম না। অথচ আমার আল্লাহ তাআলা কোরআনের আইন দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার কারণে ওমরের জামানায় 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। ওনার রাজত্বের ইয়ে হলো 12 লক্ষ বর্গ মাইল, আর আমাদের সামান্য 56,000 বর্গ মাইল। ওমরের জামানায় এত পুলিশ ছিল না, সেনাবাহিনী ছিল না, বিজিবি ছিল না, এনএসআই ছিল না, র্যাব ছিল না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল না, কোনো বাহিনী ছিল না, কোনো ক্যাডার বাহিনী ছিল না। অথচ কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, ওমর ঘোষণা করলো আমার রাজত্বের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালত ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে একটা কুকুরের বেঁচে থাকার অধিকার ছিল। কিন্তু আজকে আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে কুকুর আর বিড়ালের যতটা তাদের মধ্যে নিরাপত্তা আছে, একটা কুকুর আর বিড়ালের ভিতরে যতটা শান্তি আছে, ততটা শান্তি মানুষের ভিতর নাই। কখনো শুনেছেন কোন কুকুর কুকুরকে মার্ডার করে? বিড়াল বিড়ালকে হত্যা করে? কোন বিড়াল বিড়ালকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকায়? কুকুর কুকুরের জায়গা দখল করে? সেটা আমরা করি। একটু ভিন্ন মতের কারণে, ভিন্ন মার্কা হওয়ার কারণে সমাজে পেশি শক্তি ব্যবহার করে কেউ কারো জায়গা দখল করে, কারো টিউবওয়েলে পানি বন্ধ করে, রাস্তা বন্ধ করে দেয়, জায়গা দখল করে। কখনো কখনো মানুষকে মেরে কেটে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়, আছে না? আল্লাহ বলে এই অশান্তি দূর করতে হলে চলে যেতে হবে কোথায়? Go back to the universal book and prophet Muhammad sallallahu alaihi wasallam. তোমাদের ফিরে যেতে হবে কোরআনের কাছে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আর ধরে বলেন, গত 54 বছর, গত 56 বছর এদেশের চাবিকাঠি ছিল বাম, রাম আর সেকুলারদের কাছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা আগামীতে এমন একটা সুযোগ হাতে এসেছে যে আমরা আর বাম, রাম আর সেকুলারদের হাতে এদেশের নেতৃত্ব দিতে চাই না। এদেশের টুপিওয়ালা, পাগড়িওয়ালা আলেমদেরকে আমরা নেতৃত্ব করতে দিতে চাই। কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। অনেক সময় বলে হুজুরেরা কি রাষ্ট্র চালাতে পারে? বলে না। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র চালিয়েছে না? আমাদের 56,000, হযরত ওমর 12 লক্ষ বর্গ মাইল তিনি চালিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো 56,000 বর্গ মাইলের ভিতরে মানুষের নিরাপত্তা দিতে পারি নাই, ক্ষুধামুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দিতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে একটা কুকুরের বেঁচে থাকার অধিকার তিনি দিয়েছিলেন। সুতরাং হুজুররা পারে কি পারে না একটা বার দিয়ে দেখেন না, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি এই কিতাব থেকে, এটা তো অলরেডি পড়ে গেছেন, এই কিতাবে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমরা এই কিতাবটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের 102 নম্বর সূরা
সূরা আত-তাকাসুর থেকে কিছু কথা বলবো। কারণ বর্তমান সময় মানুষ সবচাইতে আমরা বেশি আল্লাহকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। কেন আমরা দিন দিকে ভুলে যাচ্ছি? কে পারে আমাদের এই পাথরের মতো হৃদয়টাকে বিগলিত করে দিতে? কে পারে আমাদের পাথরের মতো শক্ত হৃদয়টাকে কোমল করে দিতে? হ্যাঁ পারে। কোরআন তেলাওয়াত, কোরআনে আলোচনা, আল্লাহর জিকির। এই জন্য এমন একটা সূরা বেছে নিয়েছে, চলুন ওই সূরা থেকে আমরা আলোচনা করবো। আমি সরাসরি চলে যেতে চাই সূরা তাকাসুর, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। তবে কোরআন কারীমে মোট সূরা আছে 135টা সূরা। সুবহানাল্লাহ বলেন। কয়টা সূরা? 135টা। হ্যাঁ, এই দেখতে লাভ লেগেছে। আমি মাঝে মাঝে একটু দেখবো যে আপনারা মানে অ্যাক্টিভ আছেন কিনা। কয়টা সূরা মোট? 14টা। মাশাআল্লাহ, বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম মোট সূরা আছে 114টা। 114টা সূরার ভিতরে সিরিয়াল 102 নম্বর সূরা, সূরা তাকাসুর। এটা অনেকের পেটের ভিতরে সূরাটা আছে। এই সূরাতে মোট আয়াতের সংখ্যা আছে 8টি আয়াতে কারিমা। আমরা প্রথমে সূরার ফজিলত জানবো, শানে নুজুল জানবো। যে তাফসীরুল কোরআন নাম দিয়েছেন, তাফসীর তো হওয়া লাগবে, এর হক আদায় করতে হবে না আমাদের। তাহলে এই সূরার শানে ফজিলতটা কি? নবীজি বলেন, একদিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ছিলেন। এমন সময় রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কেউ আছে রাতের বেলা ঘুমানোর আগে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যাবে? কে আছে তোমাদের ভিতরে ঘুমানোর আগে 1000 আয়াত তেলাওয়াত করবে? সাহাবীরা বলল, ওগো নবী, এটা তো অসম্ভব। ঘুমানোর আগে 1000 আয়াত তেলাওয়াত করা এটা খুব কঠিন কাজ। কিভাবে আমরা তেলাওয়াত করব? সমস্ত সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না, কোনো অ্যানসার করে না। নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের মাঝে কি এমন কেউ কি আছে যে ঘুমানোর আগে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে পড়বে? কেউ কোনো কথা বললো না। একবার নবী বললেন, তাহলে শোনো, তোমরা কি জানো না কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এমন একটা সূরা নাযিল করেছে, সূরাতুত তাকাসুরের মধ্যে আয়াত আছে 8টি। এই সূরা যদি কেউ ঘুমানোর আগে একবার যদি তেলাওয়াত করে, আমার নবী বলেন 1000 আয়াত তেলাওয়াত করে সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। মান করা সূরাতুত তাকাসুর ফি কুল্লি লাইলাতিন, যদি কোন ব্যক্তি ঘুমের আগে, ফি কুল্লি লাইলা, প্রতি রাতের বেলায় বিছানাতে যাওয়ার আগে পবিত্র অবস্থায় যদি কোনো ব্যক্তি সূরাতুত তাকাসুর যদি একবার যদি তেলাওয়াত করে, আমার নবী বললেন আল্লাহ তাআলা 1000 আয়াত তেলাওয়াত করে সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। আয়াত আছে মোট কয়টা? 8টা আয়াত। মানে 8 আয়াত পড়বেন, 1000 আয়াতের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় সুযোগ আমাদেরকে দিয়েছে। আমরা কি কখনো এভাবে কি চিন্তা করেছি প্রিয় ভাইয়েরা? অথচ দেখেন কত সময় আমরা নষ্ট করি। আমরা এই যে মোবাইল ফোন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি মোবাইল সময় কেড়ে নিচ্ছে আমাদের জীবন থেকে। আপনারা কি জানেন, গত 2 দিন আগে রাশিয়াতে একটা আইন পাস করেছে, এখনো কার্যকর হয় নাই, যে যারা অতিরিক্ত মোবাইল চালায় এদের কয়েকটা সমস্যা। একটা হলো তাদের শারীরিক মানে যৌবন শক্তি কমে যাবে, প্রজনন ক্ষমতা কমে যাবে। রাশিয়াতে দেখা দিয়েছে মানে সন্তান জন্মের হার অনেক কমে গিয়েছে। ওদের যত বড় আয়তন সেই হিসাবে জন্মহার কমে গেছে। এই জন্য ওরা প্রতি রাতের বেলা কি করে ইন্টারনেট আর মোবাইল বন্ধ রাখতে হবে, আইন করতেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি বলে গিয়েছেন দ্রুত ঘুমাতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাছাড়া নিজেরই ক্ষতি হবে। আর আল্লাহ তো কোরআনে বলেছেই যে আমি রাত দিয়েছি তোমাদের প্রশান্তির জন্য, আপনি ঘুমাবেন না, আপনার জীবন থেকে বরকত উঠে যাবে। আচ্ছা বলেন তো, কুকুর রাতের বেলা ঘুমায়, শেষ রাতে ঘুমায়। আজকে মানুষের ভিতরে কুকুরের কুত্তার স্বভাব আসছে আমাদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে কিসের স্বভাব আসছে? কুকুরের স্বভাব। আর গরু ছাগলের স্বভাব নাই আমাদের ভিতরে। বলেন তো, নোয়াখালীতে, আপনি তো নোয়াখালী একজন আলেম ছিলেন, আমার ওনার নামের সাথে আমার নামও মিল আছে। আপনারা জানেন সে আলেমের নাম কি? হ্যাঁ, হাবিবুল্লাহ মেজবাহ সাহেব। আমার আব্বা ওনাকে খুবই ভালোবাসতে, সেই হিসেবে আমার নাম রাখছে। যাই হোক, আমি বলি, উনি একটা বক্তব্যের ভিতর চট্টগ্রামে একটা মাহফিলে তিনি বলছিলেন, আচ্ছা আপনাদের চট্টগ্রামে গরু ছাগল কখন ঘুমায়? তিনি জিজ্ঞেস করেছিলেন। তো তারা বলেছিল যে রাত 8টার সময় সুন্দর করে গরু ছাগল ঘুমায় যায়। তিনি দেখেন, উনি জ্ঞানী মেধাবী ছিলেন, উনি বাস্তবতা দিয়ে উদাহরণ দিতেন।
8টার দিকে ঘুমায় যেত, আর উঠতো কখন? 2টা কারণে তারা ঘুম থেকে উঠতো, খাবারের জন্য অথবা সন্তানকে দুধ খাওয়ার জন্য। তিনি বোঝাতে চাইলেন ওই গরু ছাগল দ্রুত ঘুমাতে যায় বলে গরুর মাঝে বরকত আছে, কিন্তু কুকুর দেরিতে ঘুমায়, এই জন্য কুকুরের ভিতরে কোনো বরকত। আপনারা দেখবেন একটা গরু বছরে সন্তান দেয় একটা, আর কুকুর বছরে সন্তান দেয় কয়টা? 6-7টা। অথচ প্রতিদিন গরু জবাই হয়, আপনাদের বজরা বাজাতে গরু জবাই হয়, সোনায় মুড়িত হয়, পাশে বাজারে হয়, বগাদিয়াতে হয় না? এরপর গরু কি শেষ হয়? আর কুকুর এত সন্তান জন্ম দিল, কিন্তু মাগার তার ওই রাস্তাঘাটে এত কুকুর দেখা যায় না। তো তার মানে কি বরকত? যে যত রাত জাগবে ঘুমাবে না, 2টা ক্ষতি হবে। 1 নম্বর, তার প্রজনন ক্ষমতা কমে যাবে, শক্তি কমে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে, তার জীবনে বরকত আস্তে আস্তে কমে যাবে। আল্লাহ অনেক আগে বলেছে, আজকে বিজ্ঞানীরা বুঝে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা রাতে দ্রুত ঘুমায় যাব। তবে হ্যাঁ, ঘুমানোর আগে কোন সূরা? সূরাতুত তাকাসুর পড়বো। একবার পড়লে 1000 আয়াতের সওয়াব দিবে কে? আর ধরে বলেন। কিন্তু বড়ই আফসোস, আমরা ফেসবুকে সময় দেই ঘন্টার পর ঘন্টা। অনেকেই মোবাইলে 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা আমরা মোবাইলকে দেই। 10 ঘন্টা মোবাইলকে দেই, আবার টিভিতে, নাটকে, সিনেমায় আমার মা বোনেরা আবার নাটক দেখে, সিনেমা দেখে, এদিকে মনে হয় ডিশ চ্যানেল নাই, আছে না নাই? আমার অনেক মায়েরা আছে, রাতের বেলা যদি সিরিয়াল দেখতে না পাই, পরের দিন সকালবেলা কাজা কাফারা আদায় করে নেই। নামাজ কাজা হলে কোনো খোঁজ খবর নাই, কিন্তু নাটক কাজা হলে পরের দিন কাজা আদায় করে, আছে না নাই? বড়ই আফসোস, একটা মোবাইলকে যেই পরিমাণ সময় আমরা দেই, ওই পরিমাণ সময় আমরা আল্লাহকে দেই না। এমনও মুসলমান আছে, আহারে 365 দিনের ভিতরে এই কোরআনুল কারীমটা অনেকে হাতেই নেয় না, এমনও মানুষ আছে না নাই? তেলাওয়াত তো দূরের কথা, অথচ রাসূলুল্লাহ বললেন, আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া, 3 জিনিসের দিকে তাকালে আমি আল্লাহ বান্দার গুনাহগুলো আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআনের অক্ষর দিকে যদি বান্দা তাকায়, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ আমার আল্লাহ তাআলা চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ফেসবুকের দিকে তাকালে মনে হয় প্রত্যেকটা গুনাহ মাফ হয়ে যায়। মেসেঞ্জারে ওখানে গল্প করলে ওখানে আরো বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু অথচ ফেসবুক, এদিকে তো ফেসবুক নাই, না এদিকে নাই, এদিকে আছে। ওই ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় দিলাম। আচ্ছা, যেই চোখটা দিয়ে দেখলাম, এই চোখটার মালিক কে? মার্ক জুকারবার্গ? কে মালিক কে ভাই? আল্লাহর দিয়া চোখ দিয়ে 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা মোবাইলকে দিলাম, কিন্তু কোরআনুল কারীম 1 মিনিটও পড়লাম না, অথবা চোখটা দিয়ে ভালো কিছু দেখলাম না, শুকরিয়া আদায় করলাম না। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ এই চোখের হিসাব কিন্তু আমি আল্লাহ একটা দিন দিয়ে দিব। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ কি তোমাদের 2টা চোখ কি দান করি নাই? আমি চোখ দিলাম, আর আমার চোখ দিয়ে ফেসবুক দেখো, আমার চোখটা দিয়ে কোরআন পড়ো না, আমার চোখটা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে নামাজের জন্য যাও না। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে মাত্র 1 ঘন্টা, অথচ 24 ঘন্টার ভিতরে শুধু মোবাইলকে দিয়ে 10 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে কয় ঘন্টা? 1 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে জোহরে 10 মিনিট, আসরে 10, মাগরিবে 10, এশায় 20, ফজরে 10। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে মাত্র 1 ঘন্টা। আর মোবাইলকে দিলাম আমরা 10 ঘন্টা, অথচ চোখটা মালিককে। আরো ধরে বলেন। আবার এই চোখ তো রাখার জন্য আমার আল্লাহ তাআলা চোখের মধ্যে একটা মেডিসিন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা মেডিসিন দিয়ে দিল, এই মেডিসিন যদি না থাকতো আমাদের চোখ এই পৃথিবীতে 1 মিনিটের জন্য সুস্থ থাকতো না। সেটা হলো আমাদের চোখের পানি, লবণাক্ত পানি নামক এই মেডিসিন আমার আল্লাহ তাআলা দিয়েছে। বলেন তো বাবাজি, আমার যুবক ভাইয়েরা, আমাদের চোখের পানি লবণাক্ত না মিষ্টি? একটু মাঝে মাঝে টেস্ট করবেন, দেখবেন জিহ্বায় যখন আসে চোখের পানিটা লবণাক্ত। কিন্তু চোখের পানি কেন লবণাক্ত হলো কখনো কি কল্পনা করেছি আমরা? এই চোখের পানি নিয়ে রিসার্চ করেছে আমেরিকান একজন বিজ্ঞানী।
নাম তার উইলিয়াম ফে। উইলিয়াম ফে 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর মানুষের চোখের পানি নিয়ে রিসার্চ করে তিনি সিদ্ধান্ত উপনীত হলেন। তিনি বললেন, বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আহারে মানুষের চোখের পানি যদি লবণাক্ত যদি না হতো, পৃথিবীর মানুষের চোখ 1 মিনিটের জন্য ভালো থাকতো না। লবণ পছন্দ করে কি করে? কুরবানির চামড়া যখন মাদ্রাসার হুজুররা আছে, কওমি মাদ্রাসা, আমরাও ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছি, চামড়াগুলো কি করতাম? সংগ্রহ করে আমাদের হুজুররা ফার্স্ট টাইম লবণ দিয়ে রিফাইন করতো, লবণ লেগে দিত। কারণ লবণ দিলে সহজে পছন্দ ধরবে, পছন্দ ধরতে দেরি হবে। ঠিক তেমনি আমাদের এই 3.5 হাত বডিতে 250 গ্রাম লবণ আছে। আমার আল্লাহ তাআলা এই চোখের পানি লবণাক্ত বানিয়ে দিলেন। এর জন্য প্রতিটা মুহূর্তে, প্রতি সেকেন্ডে পৃথিবীতে বাতাসের সাথে ভয়ঙ্কর অক্সিজেনের সাথে সাথে দূষিত বায়ু আমাদের চোখের মধ্যে প্রবেশ করে, যত বালিকণা প্রবেশ করে। আর আল্লাহ তাআলার নিচ থেকে ওই লবণাক্ত পানি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে সুস্থ রেখে দেয়। অর্থাৎ লবণাক্ত পানি নামক পাউডার দিয়ে আমার আল্লাহ চোখটাকে প্রতি মুহূর্তের জন্য তিনি সুস্থ রেখে দিয়েছে। فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দান করলাম, আমি সময় দিলাম। আমার সময়গুলো তোমরা ফেসবুকে ব্যয় করো, আমার সময়গুলো তোমার টিভিতে ব্যয় করো, অথচ তোমরা 24 ঘন্টার ভিতরে 1 মিনিটের জন্য মসজিদে যেতে পারো না। 24 ঘন্টার ভিতরে তোমার ওই পবিত্র চোখটা দিয়ে কোরআনের একটা আয়াত তোমরা পড়তে পারো না। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 200 টাকা আরো জোরে বলেন না। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। আমি রব্বুল আলামিন একটা দিন করাই দণ্ডে আমি আল্লাহ হিসাব নিয়ে নিব। এই জন্য আমি বলি, আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব। আমরা এখন কি করবো? ঘুমানোর আগে সূরা তাকাসুরটা পড়তে কষ্ট হবে নাকি? যদি পড়তে নাও জানেন, অডিওটা ছেড়ে দিয়ে শুনবেন। সূরা তাকাসুর আয়াত আছে মোট 8টি। রাসূলুল্লাহ বললেন, একবার যদি কেউ শোনে, আমার আল্লাহ তাআলা 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, এবার খেয়াল করেন, এই সূরাটা নাযিলের একটা চমৎকার প্রেক্ষাপট আছে। হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির তিনি তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা তাকাসুরের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন, মদিনার আনসারী গোত্রের মাঝে 2টা গোত্র ছিল। আনসারীদের ভিতরে বনু হারেস, বনু হারেসা, এই 2টা গোত্রের মাঝে ঝগড়া চলছিল। একজন আরেকজনের কাছে ঝগড়া করছিল। বনু হারেস গোত্রের মানুষগুলো বলছিল, দেখো আমাদের বংশের মধ্যে এত সম্ভ্রান্ত ব্যক্তি আছে, আমাদের বংশের ভিতরে এত দামি দামি ব্যক্তি আছে, আমাদের বংশের ভিতরে এত সুউচ্চ ব্যক্তি আছে, সম্মানিত ব্যক্তি আছে। তার মানে দুজনের ভিতরে প্রাচুর্যতা নিয়ে, সম্পদ নিয়ে, ক্ষমতা নিয়ে একজন আরেকজনের মাঝে ঝগড়া চলছিল। কেউ বলছিল, তুমি কি জানো আমাদের বংশে কিন্তু অনেক বড় ব্যক্তি আছে। এভাবে কথার পিঠে কথা চলছিল। কে বলছে, তোমার বংশের সাথে আমার বংশ বেশি ভালো। আমরা অনেক সময় বলি না, তুমি চৌধুরী বংশে না, আমি কিন্তু ফকির বংশের, আমাদের ফকিরের সাথে তোমার পারবো না, আমাদের আলী বংশের সাথে পারবো না, আমরা চৌধুরী বংশের, সাবধানে কথা বলবো, এরকম বলি না? ঠিক এইরকম ভাবে বনু হারেসা গোত্রের মাঝে ঝগড়া চলছিল। এমন সময় আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলে, ও নবী, জান্নাত ওই সাহাবীদেরকে গিয়ে কোরআনে এমন কি তারা ঝগড়া করতে করতে কবরস্থান পর্যন্ত চলে গিয়েছে। একজন বলছে, দেখো এই যে এখানে আমাদের একজন নেতা সাহিত্য আছে, তোমাদের চাইতে সবচেয়ে বেশি সম্মানিত, সে এখানে মারা গেছে, এখানে কবরে আছে। তোমাদের মধ্যে কি এত দামি ব্যক্তি আছে? মানে এত পরিমাণ ঝগড়া, প্রাচুর্য নিয়ে, ক্ষমতা নিয়ে, মানে তারা গাফেল হয়েছিল যে আল্লাহ তাআলা বলেন, নবীজি একটু যান, তাদেরকে একটু বলে দেন। কি বলে দিবে? এবার নাজিল হয়ে গেল সূরা তাকাসুর। সুবহানাল্লাহ। শুধু তাদেরকে নয়, আমাদেরকেও কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমরা আল্লাহ তাআলা সবাইকে এই প্রাচুর্য,
অথবা ক্ষমতার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুর নাযিল করে দিলেন 102 নম্বর সূরা। আল্লাহ বলে, ওগো নবী আপনি তাদেরকে গিয়ে বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر। অনুবাদের দিকে চলে যায়, চলুন। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, ওগো নবী আপনি বলে দেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদের দুনিয়ার মোহ তোমাদেরকে পাগল করে ফেলেছে, দুনিয়ার মোহ প্রাচুর্যতা তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে, দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্পদের মোহ তোমাদেরকে পাগল করে ফেলেছে। এবার আল্লাহ তাআলা বলে, তোমাদের এই মোহ কোনোদিন শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের এই দুনিয়ার প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়া লাভের প্রতিযোগিতা শেষ হবে সেই দিন। হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তোমাদের শরীরটা কবরের সাথে শেষ হয়ে যাবে, মিশে যাবে, সেদিন দুনিয়ার লালসা তোমাদের সেই দিন শেষ হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত এটা শেষ হবে না, যতক্ষণ না আমাদের দেহ কবরে মাটি না খেয়ে ফেলবে, এই প্রতিযোগিতা থাকবে। কে বলেছে এটা? আমি বলি নাই, কে বলেছে এটা? হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার এই মোহ তোমাদের কোনোদিন শেষ হবে না, লালসা কোনোদিন শেষ হবে না, যতক্ষণ না পর্যন্ত এই দেহটা কবরে না যাবে। আর এই জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কত চমৎকার ভাবে তিনি বুঝিয়েছেন। তিনি একটা হাদিসের মধ্যে তিনি সুন্দর করে বলা হলো, আনাস লাউ কানা লি ইবনু আদম ওয়াদিন মিনাজ যাহাবে, তিনি বলেন, আদম সন্তানকে যদি লি ইবনু আদম সন্তানকে যদি ওয়াদিন মিনাজ যাহাবে, একটা স্বর্ণের উপত্যকা যদি দান করা হতো, একটা স্বর্ণের প্লেট যদি দেওয়া হতো, আদম সন্তান বারবার বলতো, আহারে আমার যদি আর একটা স্বর্ণের প্লেট থাকতো। তার মানে এটা, এই বাসনা সারা জীবন থাকবে আমাদের ভিতরে, এটা আছে। দেখবেন আহারে কারো যদি এই বজরা বাজারে যদি একটা 5 তলা বাড়ি থাকে, ওর ভিতরে পেরেছেন, আমার যদি ঢাকা শহরে একটা থাকে, তাই না? এখন যা ঢাকা শহরে আছে সেভাবে, আহারে আমার যদি গুলশান বনানীতে যদি বেশি না 5 তলা লাগবে না, একটা ফ্ল্যাট হলে যথেষ্ট। গুলশান বনানীতে ফ্ল্যাট আছে, এবার মনের মধ্যে পেরেশান শুরু হয়ে গেল, আমার যদি দুবাই শহরে যদি একটা বিল্ডিং থাকতো, এবার দুবাইয়ে যার বাড়ি আছে সেভাবে, আমার যদি আমেরিকাতে যদি একটা বাড়ি থাকতো, আমার আর কিছুই লাগতো না। আমার আল্লাহ বলে, তোমাদের ইবনু আদম ওয়াদিন মিনাজ যাহাবি, আদম সন্তানের এই সম্পদের লালসা কোনোদিন শেষ হবে না, শেষ হবে সেই দিন যেই দিন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না এই দেহটা কবরের সাথে মিটিয়ে না যাবে, তারপর কোনোদিন শেষ হবে, এই লালসা থাকবে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমটা বের করে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় একজন সাহাবী রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়ে গেল। এবার আমার নবী বললেন, ও আমার সাহাবী শোনো, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, ও আমার সাহাবী শোনো, আদম সন্তান বলে আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। ওয়াহাল্লাকা ইবনু আদম, ও আমার সাহাবী তুমি কি জানো আদম সন্তানের সম্পদ কতটুকু? নবীজি বললেন, তাহলে শোনো, ইযা আকালতা ফাআফনাইতা, আদম সন্তান যতটুকু খেয়ে শেষ করে ফেলেছে ততটুকু তার সম্পদ। ইযা আকালতা ফাআফনাইতা, তার মানে আপনি যতদূর যা কিছু খেয়েছেন ততটুকু আপনার সম্পদ শেষ।
কিভাবে আউ লাবিস্তা ফাআবলাইতা, যতটুকু পরিধান করে তুমি শেষ করেছো ততটুকু তোমার সম্পদ। ফাআবলাইতা আউ তাসাদদাকতা ফাআমদাইতা, যতটুকু তুমি আল্লাহর জন্য দান করেছো ততটুকুই তোমার সম্পদ। তার মানে রাসূলুল্লাহ বুঝালেন আপনি 40 বছরের ভিতরে যতটুকু আপনি খেয়ে শেষ করেছেন, যতটুকু পরিধান করে শেষ করে ফেলেছেন, যতটুকু দান করেছেন ততটুকুই আপনার সম্পদ। এছাড়া যত সম্পদ আছে এগুলো মালিক আপনি নয়, এগুলো মালিক আপনি নয়। আপনি মারা যাবেন, এখনো কবরে দাফন হবে না, অন্যদিকে ভাগ শুরু হয়ে গেছে। আপনাদের কি হয়ে গেছে? ভাগ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন সম্পদের মোহ কেমন, যে তোমাদের যদি 1 প্লেট স্বর্ণ উপত্যকা দেওয়া হতো, আবারও বলতো আমার যদি আরেকটা থাকতো, আমার যদি আরেকটা থাকতো। আমার বাবাজিরা, যুবক ভাইয়ারা, এই মোহ এটা এমন একটা জিনিস, এই দুনিয়ার প্রাচুর্যতা, এই মোহ আমাদেরকে আহারে মানুষকে অহংকার করে তোলে। দুনিয়ার প্রাচুর্যতা, সম্পদ লাভের মোহ আমাদেরকে কি করে ফেলেছে দেখেন, আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যতা গ্রাস করে ফেলেছে, এটা তোমাদেরকে শেষ করে দিবে। এই ক্ষমতার মোহ মানুষের ভিতর যখন আসে, ওই মানুষগুলো চরমভাবে অহংকারী হয়ে যায়। এই ক্ষমতার মোহ, সম্পদের মোহ, চেহারার মোহ, এগুলো মানুষকে অন্ধকার করে ফেলে, আখিরাতকে ভুলিয়ে দেয়। দেখবেন আমাদের দুনিয়ার সম্পদের মোহের কারণে আমরা এমন মানুষ আছি, আখিরাতকে ভুলে গিয়েছি। মানুষের সম্পদ যত বাড়ে মানুষ ততই আল্লাহকে ভুলে যায়। যত সম্পদ বৃদ্ধি হয় তত কি হয়, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেন তোমাদের এই মোহ মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন শেষ হবে না। আমাদের এই মোহ দুনিয়া লাভের প্রতিযোগিতা, দুনিয়া লাভের প্রতিযোগিতা আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে যে আমরা আখিরাতকে ভুলে গেছি। দেখেন অনেক মানুষ আমি দেখেছি, মানুষ কবর দিচ্ছে, অন্যদিকে আরেকজন বিড়ি টানে, একদিকে জানাজা হচ্ছে আর একদিকে গল্প করে। কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একজন কানে ব্লুটুথ দিয়ে গান শুনছে, জোরে জোরে গান বাজাচ্ছে, কবরস্থানের পাশে ডেস্ক বাজাচ্ছে। অথচ এই কবরে কিন্তু ওই ছেলেটা একদিন যাবে। আপনি কখনো খেয়াল করেছেন পাশে কবরস্থান, আহারে এই কবরবাসীদের সম্মানেও তো একটু গান বন্ধ করা যায়। বিশেষ করে আপনি যখন দেখবেন 31 এই যে আসতেছে সামনে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর, পহেলা বৈশাখ, বিশেষ দিনগুলোতে কবরের পাশে, মসজিদের পাশে, মাদ্রাসার পাশেও দেখা যায় বিল্ডিং এর উপরে জোরে জোরে সাউন্ড বাজায় আমাদের অনেক যুব সমাজ। কিন্তু বলি আমার যুবক ভাইরা, অনেক খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত জোরে লাউড দিয়ে গান শোনে না। কারণ লাউড দিয়ে এটা নিজেদের ক্ষতি হয়, বাচ্চাদের ক্ষতি হয়, পশু পাখিদের কষ্ট হয়, প্রাণীগুলো স্ট্রোক করে মারা যায়, মানুষও মারা যায়। এত ওরা মূর্খ জাহেল নয়, ওরা জোরে শোনে না। আপনি শোনার ইচ্ছা, আপনি ঘরে কানে ব্লুটুথ দিয়ে শোনেন, অন্যের শোনাতে হবে কেন? কত বড় অপরাধ করছে, নিজে গুনাহ করছে, আর জন্য জোর করে করায় নিচ্ছে। আছে না এরকম? তার মানে কি হলো, আজকে কবর দেখে আমাদের ভয় নাই। কবরে পাশ দিয়ে হেঁটে যাই, মাকে কবরে দাফন করলো, বাবাকে কবরে দাফন করেছে। 1 বছরের ভিতরে এমন সন্তান আছে মার কবরটা জিয়ারত করতে যায় না, বাবার কবরটা পর্যন্ত জিয়ারত করতে যায় না। আছে না নাই? অথচ অনেক যুবকরা আছে বান্ধবীদেরকে নিয়ে বিভিন্ন পার্কে জিয়ারত করতে যায়, কিন্তু মায়ের কবর জিয়ারত করে না। আছে না নাই? আজ যুবকরা বুঝে গেছে, পার্কে জিয়ারত করতে গেছে কিন্তু মায়ের কবর যায় না, মসজিদে জিয়ারতে যায় না। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই, মানুষ না পশু যায় না চেনা। ঠিক, কুকুর ছাগলের মতো জোড়াই জোড়াই বসে থাকে। কোন মুসলমানের বাচ্চা বসতে পারে? বিবাহ বহির্ভূত যদি কেউ বসে, যতক্ষণ বসবে ততক্ষণ গুনাহ দিবে কে? তবে হ্যাঁ, আপনি অবশ্যই বসবেন, আপনি পার্কে গিয়ে জোড়ায় জোড়ায় বসবেন, কিন্তু বিবাহ করে বউকে নিয়ে বসতে হবে। কথা ঠিক কিনা? ততক্ষণ বিবাহ করে নিজের বউকে নিয়ে বসবেন। 1 ঘন্টা বসে থাকলে 1 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা যত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তার মানে কি, বসলে লস নেই, লাভ আছে। কিন্তু নিজের বউকে, অন্যের বউকে নিয়ে যেতে হবে না। কার বউকে নিয়ে যেতে হবে? নিজের বিবিকে। যুবকরা কিন্তু অনেক খুশি হয়ে গেছে, তাই না? কেন যুবকদের দিকে অনেক খুব নজর খুবই কম।
যুবকদের বিয়ে দিতে চায় না, ফ্যামিলিগুলো না এখনো বয়স হয় না, পায়ের উপর দাঁড়াও, অথচ কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু আরেকটু বড় হবে। কেন? 20-25 পার হয়ে গেছে, আর কত ধৈর্য ধারণ করবে? যুবকরা খুশি তো? আমার আসলে অনেক খুশি হয়ে গেছে। এলাকার অভিভাবকদের বলি, দ্রুত ছেলে মেয়েদের বিবাহ ব্যবস্থা করে দিবেন, আল্লাহ ওই পরিবারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেবে। কথা ঠিক কিনা? وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله। আমার আল্লাহ বলেন, তোমরা যাদের বউ নাই তাদের বউ দাও, যাদের স্বামী নাই তোমরা তাদের স্বামী দাও। যদি তোমার দারিদ্রতা চিন্তা করো, ইন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহ, আল্লাহ তোমাদের দারিদ্রতা আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ছেলে মেয়েকে বিয়ে দাও, দিলে বরকত দিবে কে? আর আপনি ভয় করছেন না এখনো বয়স হয়নি, বাবা তুমি কেমন ইন্টারমিডিয়েট পড়েছো, তোমার অনার্স মাস্টার 30, 35, 40 বছর তারপর বিয়ে দিবে, মানে যৌবন শেষ তারপর দিবে না, এটা ভুল ধারণা। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুন, আমিন। তাহলে আমি বলছিলাম দুনিয়ার মোহ আমাদের কেমন করে গ্রাস করে ফেলেছে। এই দুনিয়ার মোহ আর সম্পদের মোহের কারণে মানুষ চরম ভাবে অহংকারী হয়। এই ক্ষমতার মোহ এতটা অন্ধ করে ফেলে যে তারা মানুষদেরকে মানুষ মনে করে না, মানুষকে কুকুরের মতো আচরণ করে, আবার মানুষের সাথে কঠিনভাবে জুলুম নির্যাতন করে তারা অহংকারী হয়ে যায়। কত বড় ঠিক কিনা? এই ক্ষমতার মোহের কারণে গত 17 বছর আপনারা দেখেছেন কিভাবে ক্ষমতার অপব্যবহার করে আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে জেলখানার ভিতরে বন্দি রেখে দিয়েছিল। কথা বড় ঠিক কিনা? ওরা এই ক্ষমতার ভয় পড়ে তারা বলেছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, আমরা এত বছর থাকবো, আমাদেরকে কেউ কোনোদিন ক্ষমতা থেকে নামাতে, কেউ কোনোদিন, আমরা অনেক শক্তিশালী। এটা তো কওমে সামুদ, কওমে আদ জাতি বলেছিল এমন কথা। আদ জাতি কি বলেছিল জানেন আপনারা? সূরা ফাজরের ভিতরে বের করেন 6 নম্বর 7 নম্বর আয়াত। তারা বলেছিল আমরা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। কওমে আদ বলেছিল ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের মতো পৃথিবীতে আর কোনো শক্তিশালী মানুষ নাই। এটা সত্যি কথা। আদ জাতি এত শক্তিশালী, ওরা পাহাড় কেটে কেটে বিল্ডিং বানাতো। আমরা একটা 10 তলা বিল্ডিং বানাতে গেলে 10 বার আমাদের ছাদ দিতে হয়। কয়বার ছাদ? একবার ছাদ দিলেন একতলা হয়ে গেল, আবার পিলার উঠানো, আবার ছাদ, আবার পিলার, আবার ছাদ। কতবার কত চেষ্টা করে আমরা বিল্ডিং বানাই, কিন্তু আদ জাতি বা ইরাম সম্প্রদায়ের মানুষ এত শক্তিশালী ছিল, এত লম্বা ছিল, ওরা পাহাড়ে গিয়ে আস্ত করে একটা পাহাড় উঁচু করে তারা নিজের হাত দিয়ে খোদাই করে তারা বিল্ডিং বানাতো। ওই সম্প্রদায় তারা বলেছিল আমাদের মতো আর কেউ শক্তিশালী নেই, আমাদেরকে কেউ হারাতে পারবে না। যখন নবী হুদ আলাইহিস সালাম বলতেন যে তোমরা এক আল্লাহর দিকে আসো, তখন হুদ আলাইহিস সালামকে চ্যালেঞ্জ শুরু দিয়ে বলতো, হুদ তুমি যদি পারো তোমার আল্লাহকে আযাব নিয়ে এসে দেখাও, তোমার আল্লাহর আযাব দিয়ে আমাদের কিছু করতে পারবে না। ঠিক আমরা গত 17 বছর ধরে এদেশের আলেমরা বারবার বলেছিল, সতর্ক করেছিল, সাবধান হয়ে যাও, ক্ষমতার অপব্যবহার করো না, আলেমদেরকে তোমরা জুলুম আর নির্যাতন করো না, আলেমদেরকে গালি দিও না, আলেমদেরকে কষ্ট দিও না, কারণ এমন একটা দিন সময় আসবে যেদিন ইঁদুরের গর্তে তোমরা পালানোর কোনো জায়গা পাবে না। এই কথাগুলো যখন হুজুররা সতর্ক করতে গেল, তখন হুজুরদেরকে ধর্ষণের মামলা, জঙ্গিবাদ আর মৌলবাদ বলা হয়েছে কিনা? ঠিক হুদ জাতি যেখানে আদ জাতিকে হুদ আলাইহিস সালাম সতর্ক করে দিলেন, ঠিক এদেশের আলেমরাও কিন্তু সতর্ক করে দিয়েছিল, কিন্তু তারা শোনা নাই। এর জন্য আল্লামা সাঈদী একটা কথা বলেছিল, একটা বাগান, একটা ফুলের বাগান ধ্বংস হওয়ার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা ডালে ডালে বসে গেছে, ওরা টের পায় না। কথা বল ঠিক কিনা? এগুলো সতর্ক করেছিলেন না উনি তো আরো 10 বছর আগে, 20 বছর আগে বলে গেছে। কিন্তু আলেমরা যত সতর্ক করেছে, কখনো আলেমদেরকে যখন আল্লামা শফি বললেন নারী পুরুষ একসাথে চলা যাবে না, কারণ একটা ছেলে নারীদের দিক দেখলে মুখের মধ্যে লালা আসতে পারে, এ বলছে কিনা, তখন হুজুরদের ট্যাগ দিল কি তেতুল হুজুর, অমুক হুজুর, মানে মামুনুল হককে ঢুকালো, এই দিকগুলো করছে। আমরা যখন সতর্ক করতে গেছি তখন কি করছে? গালি দিয়েছে, ধমক দিয়েছে, কিন্তু আল্লাহ বিনিময়ে কি করছে? সিম্পল একটা বিষয় নেই, একটা মাথার উপর এমন একটা বোঝা নিয়ে চলে যেতে হচ্ছে, আজীবন এই বোঝা বহন করতে হবে। ঠিক আদ জাতি যেটা করেছিল, আমার তোমরা সূরা ফজরের আলোচনার মিলায় দেখবেন, তারা এতটা শক্তিশালী ছিল, যখন তারা বলল যে হুদ তুমি তোমার আল্লাহকে এনে দেখাও না,
যদি আযাব দেখাতে পারো দেখাও, আমরা অনেক শক্তিশালী। অকালু মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের মতো পৃথিবীতে আর কেউ শক্তিশালী নাই। ঠিক এবার আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ সতর্ক করলেন, এবার আল্লাহ গজব পাঠালেন। কি? وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। এবার আল্লাহ তাআলা কি করলেন? ঝঞ্ঝা বায়ু পেশ করলেন, পাঠালেন, মানে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আল্লাহ পাঠালেন। যে ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব ছিল, আল্লাহ পরে আয়াতে বলেন سخرها عليهم 7 ليال و8 أيام। আল্লাহ বলে 7 দিন 7 রাত ধরে ওই ঘূর্ণিঝড়, এমন ঘূর্ণিঝড় হলো ওই আদ জাতি তাদের বিল্ডিং, তাদের পাহাড় নিয়ে আল্লাহ তাআলা শূন্যের উপরে 7 দিন ভাসমান রেখেছিল। 8 দিনের মাথায় সবাইকে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরদিনের জন্য এই দুনিয়াতে নাস্তানাবুদ করে দিয়া, এই ঘটনা কোরআনের মাধ্যমে বর্ণনা করে দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন, খবরদার আদ জাতির চাইতে তোমরা কিন্তু বেশি শক্তিশালী এখনো হও নাই, অতএব সাবধান। এখনো যারা মনে মনে ভাবছেন অনেক শক্তিশালী হয়ে গেছেন, শক্তির ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছেন, ক্ষমতার শক্তি দেখাচ্ছেন, মনে রাখেন আপনি আদ জাতির চাইতে শক্তিশালী এখনো হন নাই। আদ জাতিকে আল্লাহ শেষ করছে, এত লম্বা লম্বা মানুষগুলো শেষ করছে। আর আপনি আমি কিসের কুলিমদ্দির ভাই, আমাদের একটা তেলা পোকা দেখলে আমরা 10 হাত লাভ দিয়ে উঠি, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, এখানে একটা সাপ ফস করলে কেউ থাকবে? কেউ থাকবে কিনা? আমি থাকবো না, তাই না? আপনার বলতে হুজুর জাহান্নামে যাক, পালাও, যার যার জায়গা থেকে পালাও, কথা বলতে কিনা? সাপ দেখলে যারা ভয় পায়, একটা তেলাপোকা দেখলে যিনি ভয় পায়, উনি আবার কি বলে? ক্ষমতা বলে না, আমরা করোনার চাইতে শক্তিশালী, আমরা এত কিছু এত বছর। না প্রিয় ভাইরা, এগুলো অহংকারী কথা বলা যাবে না, কারণ এই অহংকারী যারা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। আবার অদূর ভবিষ্যতে যদি আবার নতুন করে কেউ যদি অহংকারী দেখায়, আল্লাহ তাদেরকে মাটির নিচে দাফন করবে। কারণ এই সাক্ষীকে এ কোরআন। আবার যদি আলেমরা যখন সতর্ক করে দেয়, ওই আলেমদেরকে আবার রাজাকার আর মৌলবাদ আর জঙ্গিবাদের ট্যাগ দিয়ে আলেমদেরকে টুপি দাঁড়িয়ে নিয়ে যারা অপমান করবে, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিবে। কথা ঠিক কিনা? ভুলে গিয়েছে, মানুষ তো ভুলে যায় যখন কাছাকাছি এসে যায়, যখন সম্পদ আর টাকা ক্ষমতার মালিক হয়, তো মানুষ পূর্বের ইতিহাস ভুলে যায়। দেখবেন অনেক গরিব মানুষ আগে গরিব ছিল, পরে ধনী হয়েছে, কিন্তু পরে পূর্বের ইতিহাস ভুলে গেছে। এক সময় রিক্সা চালিয়ে এখন কোটিপতি হয়েছে। এখন যদি বলো ভাই তুমি তো একসময় রিক্সা চালিয়েছিলে, সে কিন্তু কি করবে? রিক্সা আমার বংশ পরম্পরা, আমার ধনী মানুষ বলে না। এরকম মানুষ অহংকারী হয় যখন সম্পদ আর ক্ষমতা পেয়ে যায়। আল্লাহ আমাদের বলছেন, বান্দা তোমার সম্পদের মোহ তোমাদেরকে অহংকারী করে তুলে ফেলেছে, অহংকার তোমাদেরকে শেষ হবে সেই দিন। এই ক্ষমতার মোহ, সম্পদের মোহ, ক্ষমতার বাহাদুরি শেষ হবে সেই দিন। আল্লাহ এখানে বলে কোন দিন? হাত্তা যুলতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যেদিন তোমরা কবরে চলে যাবে সেদিন তোমাদের মোহ শেষ হয়ে যাবে। চেহারার মোহ আছে না নাই? এই চেহারা নিয়ে মানুষ কত বড়াই করে, এই চেহারার জন্য মানুষ কত যুদ্ধ, কত নিজের মধ্যে মারামারি হয়। আবার সুন্দরী মেয়েকে বিবাহ করতে গিয়া কত যুবক নিজের জীবন যৌবন ধ্বংস করে দেয়। কিন্তু আল্লাহ বলে এটাও চিরদিন থাকবে। 3টা জিনিস স্থির থাকে না, চেহারা, ক্ষমতা, সম্পদ। আপনি আজকে কোটিপতি, আগামী 100 বছর পর আপনি ফকির হয়ে যেতে পারেন, অথবা আজকের ফকির আগামী দিনের ধনী হতে পারে। ঢাকা শহরে কিছুদিন আগে দেখলাম সাবেক উপজেলা চেয়ারম্যান ছিল, এখন পাঠাও গাড়ি চালায়। কি করে? আপনারা নবাব সিরাজউদ্দৌলার কথা শুনছেন না? হাজার হাজার বিঘা জমি যাদের ছিল, তাদের বংশের মানুষ এখন রিক্সা চালায় কলকাতায়। বাংলাদেশেও তাদের বংশের মানুষ আছে যাদের হাজার বিঘা জমি এখন রিক্সা চালায়। মাত্র কত বছর? এই 100 বছরের ব্যবধানে রিক্সা চালাচ্ছে। সুতরাং আপনি আজকে এই নোয়াখালীতে 10 তলা বিল্ডিং বাড়ি আছে, এটা নিয়ে অহংকার করেন না। কারণ সম্পদ আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য, সম্পদ কেড়েও নেয় আল্লাহ পরীক্ষা করার জন্য। এখন 10 তলা আছে, একটা দিন যে কোনো দিন একটা ভূমিকম্প শেষ হয়ে যেতে পারে। আমি যেখানে জমা পড়ে ঢাকায়, এই যে 17 নভেম্বর যে ভূমিকম্প হলো, অনেক বাড়িওয়ালা অহংকার করতো, ভাড়াটিয়াদের সাথে কুত্তার মতো আচরণ করতো। ভাড়ার টাকা দিতে না পারলে, একটু দেরি হলে বলতে এই টাকা না দিলে নেমে যাবা। ভাড়াটিয়া করে মানুষদেরকে কি করে কথায় কথায় ভাড়াটিয়া। আরে কিসের ভাড়াটিয়া? আমরা তো সবাই তো পৃথিবীতে ভাড়াটিয়া, তাই না? আমরা ভাড়াটিয়া না?
আমাদের সবার জায়গা তো 3.5 হাত কবর, আর আপনি 10 তলা বিল্ডিং, এত অহংকার। আমি দেখি যারা অহংকার করতো নিজের চোখে দেখায়, ভূমিকম্পর দিনে বাড়িও ভাড়াটিয়ার আগে বাড়িওয়ালা ঘর থেকে লাফ দিয়ে পালাই গেছে। আবার আর একজন বাড়িওয়ালা স্ট্রোক করে পড়ে আছে, এখনো অসুস্থ। এই মানুষগুলো এত অহংকার ছিল, পাশেই মসজিদে দান করতো না, আর দানের কথা বললে অনেক কৃপণতা করতো, কোটি কোটি টাকার মালিক। কিন্তু ভূমিকম্পর দিন আমি দেখলাম তোর বিল্ডিং এর কোনো দাম নাই, কারণ ভাড়াটিয়ার আগে ঘর থেকে পালিয়ে গেছে। অনেক গাড়ির মালিক ড্রাইভারের আগে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। সেদিন বোঝা যায় যখন ভূমিকম্প শুরু হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয়বার, সম্পদ নিয়ে কখনো অহংকার করা যাবে। আমার আপনার প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওনার যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো তিনি দান করে গেছে। এমনকি আয়েশাকে বলে, আয়েশা তুমি দেখো, তুমি একটু দেখো তো, একটু স্বর্ণ আছে মনে হয়, ওটাও তুমি দান করে দাও। তার মানে রাসূল বোঝাতে চান আমার মৃত্যুর পরে যেন কোনো সম্পদ যেন না থাকে, সবগুলো যেন আমি মানুষকে দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আমি সম্পদ রেখে দিলাম, সম্পদ ব্যয় করলাম না, সম্পদ অর্জন করলাম, হালাল হারাম দেখলাম না, আমাকে কোটিপতি হওয়াই লাগবে। এই কোটিপতি হতে গিয়া সুদের টাকা ঘুষের টাকা আমরা তখন খাই। তবে আপনাদের এদিকে বজরাতে কেউ ঘুষ খায় না, সুদ খায়। এদিকে তো সুদ নাই, এদিকে সুদ আছে। সুদ হালাল না হারাম? আস্তাগফিরুল্লাহ বলেন। ইসলামিক দল ক্ষমতায় গেলে এই সুদ আর ঘুষ বন্ধ করে দিবে। যৌতুক নেওয়া লাগবে না, ঘুষ খাওয়া লাগবে না, সুদ নেওয়া লাগবে না। কারণ বাইতুল মালের জন্য একজন ব্যক্তিকে বসানো হবে। এদেশের মানুষের জাকাতের টাকা বাইতুল মালে একত্রিত হয়ে গরিবদের মাঝে বন্টন করা হবে, সুষম বন্টন হবে, তাদের মধ্যে ব্যালেন্স হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একদল মানুষ 10 তলায় আর একদল গাছতলায়, ইসলাম বলে না, সবাই এক লেভেলে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। এটা কখন সম্ভব হবে? যখন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ তাআলা বলেন, যখন আমি ইমানদারদেরকে যখন ক্ষমতা দিব, তারা ক্ষমতায় গিয়ে পার্লামেন্টে প্রথমে নামাজের বিল আনবে, এরপর জাকাতের বিল আনবে, নামাজ কায়েম করবে বাধ্যতামূলক, জাকাত বাধ্যতামূলক কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের পরে জাকাতের কথা কেন বলা হলো? নামাজের পর তো আল্লাহ বলতে পারতেন আমি জিনা বন্ধ করে দেবো, তোমার জিনা বন্ধ করবো, এটা না বলে জাকাত কেন বলছে? হ্যাঁ, আপনি মানুষের অর্থের উৎসের যোগান যদি দিতে পারেন, সমাজে অপরাধ অটোমেটিকলি কমে। সুবহানাল্লাহ। যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা কে বলেছে? আল্লাহ তাআলা। তো নামাজের পথে আল্লাহ বলতে তোমার নামাজ কায়েম করো, এরপর তোমরা সুদ বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, এগুলো না বলে কি বললেন? তোমার জাকাত চালু করবা। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো জাকাত যদি চালু হয়ে যায়, যদি জাকাত গরিবদেরকে দেওয়া হয়, ওই মানুষগুলো আর সুদ খেতে যাবে না, ওই মানুষগুলো আর ঘুষ খেতে যাবে না, অটোমেটিকলি সমাজে অপরাধ বন্ধ হয়ে যাবে। এই অর্থনৈতিক কারণে যে মানুষের মধ্যে মারামারি হতে, এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য ডক্টর শফিকুর রহমান তিনি একটা কথা বলেছে, যদি ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় যায়, তাদের জন্য যত টাকা বাজেট আসে প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে এই থানার জন্য, জেলার জন্য এত টাকা বাজেট আসছে, সব মানুষ দেখবে। এমন হওয়া উচিত, এমন সবাইকে বলা উচিত যে তারা বলবে এরকম যে আমরা আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য যত টাকা আসছে সব মানুষ দেখবে কত টাকা তারা রাস্তার জন্য, ঘরের জন্য, বাড়ির জন্য ব্যয় হয়েছে। এটা আল্লাহ এই নিশ্চয়তা দিয়েছে যদি কোরআনুল কারীম যদি আমরা জায়গা মতো নিতে পারি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি বলছিলাম তাহলে দুনিয়ার মোহ, সম্পদের মোহ, ক্ষমতার মোহ মানুষকে পাগল করে ফেলেছে। দেখেন আমাদের আচরণ চলাফেরা দেখলে বোঝা যায় মনে আমরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মনে বেঁচে থাকবো। আমাদের ব্যবহার আচরণ দেখলে মনে হয় যে আমরা অনেক দিন পৃথিবীতে বাঁচবো, এইরকম না? আসলে কি তাই? আসলে কি আমরা অনেক দিন বাঁচবো? আচ্ছা, এখানে যারা আছেন আপনারা, আগামী 40 বছরের ভিতরে এখানে 90% মানুষ মাটির নিচে চলে যাবে। কারণ এখন যার 40 বছর বয়স, 40 যোগ করলে কত হবে? নাই নাই, আপনি সংখ্যাবদ্ধ করবে না কত মানুষ নিচে, এই মাটির নিচে আছে। আচ্ছা, এতগুলো মানুষ চলে গেলে আমাদের কি যাওয়া লাগবে না ভাই? কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে আমাকে যে আমার মৃত্যু হবে না? অথচ হযরত ওমরের মতো ব্যক্তি মাঝে মাঝে গাছের পাতা ছিঁড়ে তিনি হাত দিয়ে ধরতেন, ওই গাছের পাতা হাতে নিয়ে
আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু ওয়ারাকা, হায় আফসোস, আল্লাহ তুমি আমারে ওমর না বানায়া যদি ওই গাছের পাতা বানাইতে, ওই গাছের পাতা পড়ে যেত, শেষ হয়ে যেত, কোনো হিসাব নাই, কবরে কোনো হিসাব নাই, হাসরের হিসাব নাই। আল্লাহ তুমি কেন আবার ওমর বানিয়েছো? ওমর না বানিয়ে তুমি আম গাছের পাতা, জাম গাছের পাতা যদি তুমি বানাইতে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় কল্যাণ হয়ে যেত। সুবহানাল্লাহ। যে ওমরকে রাসূলুল্লাহ বললেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আবার নবী এটা বললেন, লাউ কানা, আমি হলাম শেষ নবী, আমার পরে যদি কেউ যদি নবী হতো সেটা হলো ওমর। সুবহানাল্লাহ বলেন। সেই ওমরের মতো ব্যক্তি গাছের পাতা নিয়ে ছিলি আর কামড়ায় আর বলে, আল্লাহ ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু ওরাকা, আল্লাহ তুমি ওমর না বানায় গাছের পাতা যদি বানিয়েতে, তাহলে পাতা ছিঁড়ে পচে শেষ হয়ে যেত, ওই কবরে কোনো হিসাব দেওয়া লাগতো না, কবরের মধ্যে আমরা যাওয়া লাগতো না। কবরের ভয় কতটা করেছে, তত সম্পদের মোহ আমাদের কবর গুলিয়ে দিয়েছে। কবরে পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, কবরে পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, ভয় লাগে না, কান্না আসে না। অনেকে সিনেমা দেখে কান্না করে, কিন্তু কবর দেখে কেউ কান্না করে? সাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখে অনেকে কান্না করে। ব্রাজিলের যারা সাপোর্টার আছে, লিওনেল মেসির দল যদি হেরে যায়, যুবকরা কান্না করে, আবার কেউ স্টেপ করে মারাও যায়। মারা গিয়েছিল না গত ফুটবল খেলায়? আবার ব্রাজিলের সাপোর্টার যারা আছে, নেইমারের ভক্ত যারা আছে, নেইমার যদি হেরে যায় কান্না করে, কিন্তু আহারে কবর দেখে কোনো কান্না করে না। আমাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে, অথচ কবরে আমাদের কেউ যাওয়া লাগবে। কত যুবক মানুষ আপনাদের এই বিশ্ব রোডে, কত যুবক মারা গেল, কত যুবক বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ে থাকলো। কথা বলেন ঠিক কিনা? তাহলেও যুবক তোমাকে মনে লাগবে না, অবশ্যই মৃত্যু ডাকতেছে প্রতিদিন। আমরা হয়তো ভুলে থাকতে পারি, কিন্তু মৃত্যু আমাদের প্রতিদিন স্মরণ করছে, প্রতিদিন আপনাকে আমাকে ডাকছে। আনা বাইতুন নার, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর। অতএব আমার এখানে আসার আগে তোমার প্রস্তুতি নিয়ে তোমরা আমার ঘরে তোমরা আসো। কিন্তু আমাদের চলাফেরা বলে না, আমরা চিরদিন মনে হয় পৃথিবীতে থাকবো, আজীবন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো। কিন্তু আসলে কি বেঁচে থাকা সম্ভব? আপনি পৃথিবীতে আল্লাহকে ভুলিয়ে থাকছেন, কিন্তু আল্লাহ আমাকে ভুলে থাকে না। আল্লাহ আমাদের কি ভুলে থাকে? আল্লাহ তাআলা আমাদের ভুলিয়ে থাকে না। দেখেন আমরা, আপনি যে পৃথিবীতে এত গুরুত্ব দিচ্ছেন, এই পৃথিবীতে গত 30 বছর আগে আপনাকে কেউ চিনত না। যাদের বয়স 40 বছর আগে আপনার কোনো নাম পরিচয় ছিল না, আপনার নাম কেউ জানতো না। যার বয়স এখানে 50 বছর আগে আপনার নাম কেউ জানতো না। আমার আল্লাহ তাআলা আমার সুন্দরকে বলেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মানুষের তোমাদের উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না, তোমার 40 বছর আগে কেউ চিনত না, এখন হয়তো চিনছে। আবার একটা দিন আসবে তোমার মৃত্যু 40 বছর পরে অনেকে তোমার নামটাও জানবে না। শুধু সন্তান ছাড়া। আচ্ছা, এখানে অনেকে আছেন, অনেক বাবাজিরা আছে, আমি তো জিজ্ঞেস করি, বলেন তো আপনার দাদার নাম বলতে পারবে? সর্বোচ্চ আমরা কি বলবো? বাবার নাম, দাদার নাম। দাদার নাম বলার মতো খুব কম মানুষ আছে। আচ্ছা, এখানে কে বলতে পারবে 3 পুরুষের নাম বলতে পারবে নাকি? বলেন তো। এখানে নিজের বাবার নাম বলবে, তার বাবার নাম বলবে, তার বাবার নামে 3টা। বলেন তো কেউ আছে নাকি? কেউ আছে? যুবকরা? তার মানে হলো, কল্পনা করেন এখানে আমাদের ভিতর নাই। তাহলে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান হয়তো কিছুদিন মনে রাখবে, এরপর আর মনে রাখবে না। কিসের দুনিয়া নিয়ে এত পেরেশান, কিসের বিল্ডিং বাড়ি আর ঘর বাড়ি টাকা পয়সার জন্য এত পেরেশানি হয়ে যাচ্ছে দুনিয়াটা নিয়ে। আর ভাই, মৃত্যুর পরে আপনার সন্তানরাও আপনার মনে রাখবে না। কারণ এখানে অনেক সন্তান আছে, মা বাবা মারা গেছে, বছরে একটা দিন কবর জিয়ারত করতে যায় না, কবরটা পর্যন্ত জিয়ারত করতে যায় না। এমন সন্তান আছে না নাই? বছরে একটা দিন কবর যাবে, সেটা খোঁজ আমরা করি না। তাহলে এই পৃথিবীতে কেন আমরা তো গুরুত্ব দিচ্ছি? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন।
বলেন, যেই দুনিয়ার মোহে পড়ে তুমি দুনিয়ার প্রতি এত আসক্ত হয়ে গেছো, আখিরাতকে ভুলে গিয়েছো, দুনিয়াকে তোমরা আখিরাতকে ভুলে গিয়া দুনিয়ার প্রতি এত গুরুত্ব, এটা শেষ হয়ে যাবে সেদিন যেদিন আমাদের শরীরটা কবরে চলে যাবে। এই জন্য আসলে আমার বাবাদের, আমার যুবক ভাইয়েরা, আমি যে সূরাতে কথা বলছিলাম, এই সূরাটা নিয়ে আমাদের আমল করার দরকার আছে না নাই? আমরা আজ থেকে সূরাটা আমল করবো তো ইনশাআল্লাহ। সকলে বলেন, সূরা তাকাসুর খুব একটা বড় সূরা নয়। এই একটা সূরা ঘুমানোর আগে যদি কেউ তেলাওয়াত করে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আর এই সূরার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা আমার আল্লাহ দিল, দুনিয়ার মোহের কারণে মানুষ আখিরাতকে ভুলে যায়, কবরকে ভুলে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়। আসুন, দুনিয়ার কারণে আমরা আল্লাহকে ভুলে যাব না, দুনিয়াবি কাজও হবে, আবার আমরা আল্লাহর গোলামিও। আপনি 60 বছর বয়স পেলে এই 60 বছরের পর 30 বছর তো ঘুমেই চলে যায় ভাই। 30 বছর ঘুমে যায় না, থাকলো কত? আর 30 বছর। এই 30 বছরের ভিতরে আপনি অফিসে যান, আদালতে যান, ওখানে চলে গেলে আরো 10 বছর থাকে, কত? 20 বছর। এই 20 বছরের ভিতরে টয়লেটে যাওয়া, সন্তানের সাথে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া, চলে গেলে আরো 10 বছর থাকে, কত? 10 বছর। এই 10 বছরের ভিতরে এবার আসেন, আপনি বাজার করতে যান, খেতে যান, ওই যে বজরা বাড়াতে যাওয়া লাগে, চার দোকানে বসা লাগে, এখানে চলে গেলে আরো 5 বছর। আল্লাহ দিলামটা কতটুকু সময়? কখনো কি বের করেছে এভাবে হিসাব করেছি আমরা? আল্লাহ কতটুকু সময় দিলাম আমরা আল্লাহকে? কিন্তু দেখেন, হ্যাঁ, এখানে একটা কৌশল আছে। আপনি যদি ঘুমানোর আগে উজু করে বিছানায় যদি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যদি ঘুমান, সারা রাত নাক ডেকে ডেকে ঘুমাবেন, এটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। তাহলে 30 বছরের অর্ধেক ইবাদতে পরিণত করার পদ্ধতিটা কি? ওযু করে ঘুমাতে হবে। আর মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যদি কেউ এশার নামাজ জামাতে পড়ে, এরপর ফজরের নামাজ যদি জামাতে পড়ে, সারা রাত এই যে 5 ঘন্টা 6 ঘন্টা সময়টা সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে, সেই সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তাহলে আপনার 60 বছরের 30 বছর ইবাদতে পরিণত করতে চাইলে এই পদ্ধতি রাসূলুল্লাহ আগে বলে দিয়েছে। এশার নামাজ পড়ে ঘুমাতে হবে, ফজরের নামাজ আবার জামাতে শহীদ আদায় করতে হবে। ওই 60 বছরের 30 বছর ইবাদতে পরিণত করে দিবে কে? এবার আসেন, আপনার 60 বছরের ভিতরে 5 বছর আপনার জীবনে শুধু বাথরুম আর টয়লেটে গিয়েছেন, টয়লেটে গিয়ে সময় দিতে হয়েছে না 24 ঘন্টার ভিতরে। এইটা ইবাদতে পরিণত হবে কিভাবে? এটাও ইবাদতে পরিণত হবে। হুজুর কিভাবে? আমরা তো টয়লেটে হাগু করি, প্রস্রাব পাই, এটা কি ইবাদত? হ্যাঁ, ইবাদত হবে। কিভাবে? যদি কোনো ব্যক্তি ওই বাথরুমে প্রবেশ করার আগে বাম পা প্রবেশ করে আর যদি দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে যতক্ষণ টয়লেটে বসে থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে লিখে দিবে। এই সময়টা ওই ইবাদতের মধ্যে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বাথরুমের সময়টা ইবাদতে। এবার আসেন, স্ত্রীর সাথে সময় দিবেন না, বিনোদন করবেন, স্ত্রীর সাথে গল্প করবেন, স্ত্রীর সাথে সময় দিবেন। যদি স্ত্রীর সাথে মিলিত হওয়ার আগে যদি আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা দোয়া পড়ে যদি মিলিত হন, স্ত্রীর সাথে যত সময় দিবেন সেই সময়টাও আল্লাহ নফল নামাজ পড়া সুবহানাল্লাহ। আপনি বাজারে যাচ্ছেন, বাজারে গিয়ে অফিসে চাকরি করেন, অফিসে প্রবেশ করলেন, আপনার অফিসের সময় লস করলেন না, 8 ঘন্টা ডিউটি দিলেন, এই 8 ঘন্টা ডিউটি যথাযথভাবে পালন করেছেন, কোনো সময় চুরি করেন নাই, এই 8 ঘন্টা ইবাদতে পরিণত হয়ে যাবে। আপনি বাজারে গিয়েছেন সন্তানের জন্য, স্ত্রীর জন্য বাজারে করেছেন, এটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। তাহলে পুরো 60 বছর কিভাবে ইবাদত করতে হবে এটাও আপনাদের বলে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলে আমিন। আপনাদের শেষ মুহূর্তে এসে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এই সূরাটা আমল আপনাদের দিয়ে আমি আলোচনা শেষ করছি। সকলে বলে আমিন। সূরাটার নাম কি? সূরা তাকাসুর। আয়াত আছে 8টা, 8 আয়াত পড়লে 1000 আয়াতের সওয়াব পাওয়া যাবে। এবং এটা এমন একটা সূরা যে যত পড়বে তার ভিতরটা আল্লাহ অহংকারও দূর করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের আমল তৌফিক দান করুক। রাত অনেক হয়ে গেছে, আমরা সকলে দোয়া করবো।